ঘটনাটা নিজের পরিচিত একজনের মুখেই শোনা। তিনি গল্প বললে, হাসির গল্প বলে লোককে হাসাতে পছন্দ করেন এমনটা নয়, বরং একটু বেশি বাস্তববাদী বলে চিনি। সেই জন্যই উনি যখন ঘটনাটা বলেছিলেন একবারের জন্য হাসতে পারিনি, শুধু শুনেছি আর গল্পটা মাথায় গেঁথে গিয়েছিল। ঘটনাটা পুরীর এক হোটেলে। পুজোর ছুটিতে 5 জনের পরিবার হোটেলে পৌঁছে তারা 2টো ঘর নেয়, পাশাপাশি একটায় 3 জন আর একটায় 2 জন। হোটেলটা ছিল একটু নিরিবিলি এলাকায়, সামনে বিশাল লন আর বাম দিকে একটা খোলা বারান্দায়। ওদের ঘরটা ছিল 2য় তলায়, সেখান থেকে সমুদ্র দেখা যায়। সেটা মনে গেঁথে আছে তার। প্রথম 2 দিন দিব্যি কেটেছে। সমুদ্র, রোদের ভেজা বালি, বিকেলে ফুচকা, রাতে হালকা হাঁটা, খাওয়া দাওয়া এসবই। কোনো অস্বাভাবিক কিছু হয়নি, বরং চারপাশটা এত শান্ত ছিল যে শহরের কোলাহল ভুলে গিয়েছিলেন একেবারে। তবে ঘটনাটা ঘটে সেই রাতে, পুরো চাঁদের আলোয় মোড়া এক অদ্ভুত রাতে। রাত তখন 11টা। হঠাৎ তাদের ঘরে দরজায় 3 বার টোকা পড়ে। 3 জন ছিল ঘরে। প্রথমে ভেবেছিলেন হয়তো পাশের ঘরে কেউ দরকারে এসেছে বা হোটেলের কোনো স্টাফ, কিন্তু তখন তো বেশ রাত, 11টা ছাড়া সময়টা একটু অস্বাভাবিক, তাই না? একটু অপেক্ষা করেন, কেউ দরজা খোলে না। তবুও আবার 3 বার টোকা পড়ে দরজায়। এইবার একরকম বিরক্ত হয়ে উনি দরজার কাছে যান। পিপ হলে কিছু দেখা যায় না। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখেন করিডোর একেবারে ফাঁকা। এবার উনি একটু বাইরে বেরিয়ে পড়েন। বলেন, বেরিয়ে এসে ডান দিকে তাকালাম। লনটা একেবারে নিঃশব্দ, আলো ছায়ায় ঢাকা। বাঁদিকে দেখি বারান্দা আর তার পিছনে সমুদ্র, চাঁদের আলো পড়ছে জলে। এমন অপার্থিব দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। তিনি তখন একদম চুপচাপ হেঁটে বারান্দায় যান। দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। হাওয়া বইছে, চারিদিক নিস্তব্ধ। ঘড়ি দেখে তিনি বুঝেছেন ঠিক 11টা বাজে। তারপর হঠাৎ তিনি বলেন, আমি পিছনে ঘুরে করিডোরের দিকে তাকাতেই দেখি একটা মানুষ, না মানুষ না, যেন একটা কালো অবয়ব হাঁটছে করিডোর ধরে। তার চোখের সামনে দিয়ে সাদা কালো ছায়ার মতো কিছু, বেশ লম্বা, মাথা নুয়ে, আর পুরোপুরি চুপচাপ হেঁটে যাচ্ছিল। সে হেঁটে হেঁটে এগিয়ে গেল এবং একেবারে গিয়ে থামল পাশের ঘরের দরজার সামনে। তারপর 1 সেকেন্ডের মধ্যে কোনো শব্দ ছাড়াই মিলিয়ে গেল। একটা দাগ বা ছায়া হয়ে হাওয়ার মধ্যে উবে গেল যেন। তিনি ঠিক বলতে পারলেন না সেটা মানুষ ছিল না ছায়া, নাকি পূর্ণিমার আলোয় কোনো চোখের ভুল। কিন্তু যেটা তিনি বললেন সেটা হলো, আমি স্পষ্টভাবে ওনার গড়ন মনে করতে পারি। ও খুব লম্বা ছিল, শরীরটা শীর্ণ, আর স্যুটের মতো কিছু পরেছিল। সে যাই হোক, দরজায় পৌঁছে গিয়েই গায়েব হয়ে যায়। দরজা খোলে না, কেউ ঢোকে না, কেউ বের হয় না। তিনি বলেন, আমি এতটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে শরীরটা না কাঁপলেও মাথাটা যেন ঘুরছিল। তিনি তখন আর দাঁড়িয়ে থাকতে পারেননি, দৌড়ে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেই রাতে আর ঘুম হয়নি তেমন। তবে আসল জিনিসটা ঘটেছে পরের দিন সকালে। তিনি ব্রেকফাস্ট করার সময় এই ঘটনাটা বলেন বাকিদের। বলেন, রাত 11টার দিকে একটা ছায়াময় কিছু দরজার সামনে দাঁড়িয়ে গায়েব হয়ে গিয়েছিল। এটা বলার পরই পাশের ঘরে যারা ছিলেন তারা রীতিমতো চমকে ওঠেন। তারা বলেন, ঠিক একই সময়ে আমাদের দরজার বাইরেও টোকা শুনেছিলাম 3 বার করে, আর সেই সময় যেন দরজার বাইরে দিয়ে কেউ হেঁটে যাচ্ছিল। তারা পিপ হলে দেখেছিলেন, কিন্তু বাইরে কেউই ছিল না। দরজা খুললেও করিডোরে কেউ ছিল না। একেবারে হুবহু ঘটনা, 2টি ঘরে আলাদা 2টি অভিজ্ঞতা, কিন্তু সময়টা এক। তিনি বলেন, ওরা আমার কথা শোনার আগে কিছু বলেনি, কিন্তু ওদের মুখে সেই মিল দেখে আমি নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ঘটনার পর কেউ খুব একটা ভয় পায়নি ঠিকই, কিন্তু মনটা অদ্ভুত রকম হয়ে গিয়েছিল সবার। যে হোটেল, যে বারান্দা, সেই করিডোর, কোথাও যেন একটা অদৃশ্য চাপা উপস্থিতি লেগেছিল। এতটা বলার পর আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এখনও বিশ্বাস করো ওটা কী ছিল? তিনি একটু চুপ থেকে বলেছিলেন, আমি ঠিক বলতে পারি না, মানুষ হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু একটা বিষয় আজও ভুলতে পারি না, ওর হাঁটার ধরন। কোনো শব্দ ছিল না ওর পায়ে। করিডোরে যদি কেউ হেঁটে যায় অন্তত একবার টুকটুক করে আওয়াজ তো হবেই, কিন্তু ও সম্পূর্ণ নিঃশব্দ ছিল। এরপর তিনি আরও বলতে শুরু করেন, ওই টোকা, ওই অদ্ভুত ছায়াময় মানুষটা, তার নিঃশব্দ হাঁটা আর করিডোরে মিলিয়ে যাওয়া। সবাই তখন একরকম থমকেই গিয়েছিল, কারণ শুধু উনি নন, পাশের ঘরের লোকেরাও বলেছিল ঠিক একই সময় তাদের দরজার বাইরেও হাঁটার শব্দ পেয়েছিল, এবং একইভাবে পিপ হলে কেউ ছিল না। উনি বলেছিলেন, আমি কারোর মুখ চেয়ে কিছু বলিনি, আমি যেটা দেখেছি সেটাই বলেছি। অথচ ওরা নিজেরা বলল একই সময়ে এমন কিছু ওদের ঘরের সামনেও ঘটেছে। এটা তো কাকতালীয় হতেও পারে, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এরপর তারা আর হোটেল কর্মচারীদের কিছু বলেননি।
কারণ প্রথমত সেটা হাস্যকর শোনাতো, দ্বিতীয়ত সবাই কেমন একটা গা ছমছমে ভাবের মধ্যে ছিল। কেউ বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করা যায় কি বলা যায়। দিনটা যদিও কেটেছিল যথারীতি, সমুদ্রে ঘোরা, ছবি তোলা, বালিতে পা ডোবানো সবই ছিল ঠিকঠাক, কিন্তু কথা কম ছিল। একটা চাপা চুপচাপ ভাব ছিল সবার মধ্যে। তিনি বলেন, বাইরে হইচই চলছিল, কিন্তু আমার ভেতরে একটা জিনিসই বারবার ঘুরে বেড়াচ্ছিল। আমি কি দেখেছিলাম? সত্যি কি কেউ ছিল? কেউ কি দেখার মতো ছিল? তিনি এরপর আবার বলেন, এক অদ্ভুত ব্যাপার। দুপুরে রুমে ফিরে আমি আরেকবার বারান্দায় গেলাম। এইবার আলোয় সব কিছু পরিষ্কার। দিনের আলোয় ভয় বলে কিছুই নেই। কিন্তু জানো, সেই করিডোরটা একদম ফাঁকা হলেও কেমন একটা চাপা ঠান্ডা লেগেছিল, অন্য জায়গা থেকে একটু আলাদা। তিনি সেটাকে ভয় বলছিলেন না, কিন্তু এক ধরনের অস্বস্তি, এক ধরনের অতিরিক্ত চুপচাপ বলা যায়। তিনি বলেছিলেন, আমার মনে হচ্ছিল কেউ যেন আছে আশেপাশে, কোনো চোখে ধরা না পড়া কিছু, কিন্তু তার একটা উপস্থিতি আছে। শব্দ নেই, গন্ধ নেই, আলো নেই, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আছে। সেটা কিভাবে বোঝাবো আমি? সেদিন রাতে তারা আর বারান্দায় যায়নি কেউ। দরজা বন্ধ করে পর্দা টেনে শুয়ে পড়েছিল। কোনো শব্দ হয়নি, কিচ্ছু চোখে পড়েনি, কিন্তু ঘুমটা স্বাভাবিক ছিল না। ঘরের বাতাসের মধ্যে একটা অদ্ভুত ভারী ভাব। উনি বলেছিলেন, আমরা 5 জনই ছিলাম, সবাই নিশ্চিন্ত, কিন্তু সেই রাতে আমরা কেউ কোনো কথা বলিনি। যেন ভেতরে ভেতরে সবাই এক কথায় চুপ করেছিলাম। পরদিন সকালে তারা চেক আউট করে। হোটেলের কর্মচারীরা যথেষ্ট আন্তরিক ছিল। কেউ কিছু বোঝার মতো কিছুই বলেননি, কোনো আলোচনা বা অস্বাভাবিক কিছুই জানায়নি। ঘটনার এত বছর পরেও উনি বলেন, আমি জানি না ওটা কে ছিল, কী ছিল, শুধু এইটুকু জানি ওই মুহূর্তে আমি একা ছিলাম না, কেউ ছিল, আমি সেটা অনুভব করেছি, আর হাওয়ার মতো চলে যাওয়া অনুভব করেছি। আর ওই রাতের পর থেকে বারান্দা বা করিডর নিয়ে আমার ভেতরে একটা চুপচাপ ভয় তৈরি হয়েছে, যেটার কোনো চোখ নেই, রূপ নেই, কিন্তু অস্তিত্ব আছে। এই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না, এটা কেবল আমি জানি। প্রতিবার পুরী বা সমুদ্র তটে বেড়াতে যাওয়ার আগে সেই ঘটনার কথা মনে পড়ে যায়। রাতে হোটেলের দরজা একটু খটখট করলেই চমকে উঠি। অনেক সময় জানি ওটা হয়তো হাওয়া বা পাশের রুমের আওয়াজ, কিন্তু মন বলে না, এটা সেরম কিছু না, যেন কোনো অদৃশ্য কেউ আবার সেই করিডোরে ফিরে এসেছে। আমার ভেতরে একটা কথা আজও বাজে, ওটা যদি কেউ হয়ে থাকে কেন এসেছিল? আর যদি কিছু নাও হয়ে থাকে, তাহলে আমাদের দুটো ঘরে কেন একই সময়ে একই রকম কিছু অনুভব করলো? আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি না, কারণ উত্তর পেলে যদি জানতে পারি ওটা বাস্তব ছিল, তাহলে হয়তো আমি নিজের স্বাভাবিক বিশ্বাসটাকে হারিয়ে ফেলবো। কিন্তু এইটুকু বুঝেছি, সব কিছু ব্যাখ্যা দিয়ে চলে না। কিছু অনুভব, কিছু মুহূর্ত ওটা থেকে যায়, বোঝা যায় না, ছোঁয়া যায় না, শুধু একটা অভিজ্ঞতা হয়ে চুপচাপ জীবনে থেকে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।